কেন্দ্রীয় সরকারের যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে কিন্তু মাধ্যমিক পাশে প্রশিক্ষণের একটা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অর্থাৎ একটা ট্রেড অ্যাপ্রেন্টিস, এই ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে। এ রাজ্য সহ মানে আমাদের রাজ্যের 3টে জায়গা ইছাপুর, দমদম এবং কাশীপুর সহ সারা দেশের বিভিন্ন রাজ্যে, যেমন চণ্ডীগড়ে, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, উত্তরাখণ্ড, এই প্রতিটা রাজ্যেই কিন্তু এই সমস্ত যে যন্ত্র ইন্ডিয়া লিমিটেড কোম্পানি, গান ফ্যাক্টরি হোক, অর্ডিন্যান্স ফ্যাক্টরি হোক, স্টিল ফ্যাক্টরি হোক, সেই জায়গাগুলোতে কিন্তু এই যে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সারা দেশে কিন্তু একটা ব্যাপক শূন্য পদ রয়েছে 5395টি। আজকে কিন্তু এই নিয়েই হচ্ছে ভিডিওটি। এই যে কেন্দ্রীয় সরকারি যন্ত্র ইন্ডিয়া লিমিটেডের যে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা পুরো ভিডিওটা দেখুন। এখন ট্রেড অ্যাপ্রেন্টিস কোন কোন ট্রেডে অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে, যেমন মেশিনিস্ট, টার্নার, ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ওয়েল্ডার ট্রেডে, এই কটা ট্রেডে নেওয়া হবে। এখানে মনে রাখতে হবে নন আইটিআই রাও আবেদন করতে পারবেন। নন আইটিআই এবং আইটিআই দুটো শ্রেণীর প্রার্থীরাই আবেদন করতে পারবেন। মেশিনিস্ট, টার্নার, ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ওয়েল্ডারে এই অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। আর আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস ফ্রেশার্স ক্যান্ডিডেট, তারাও আবেদন করতে পারবেন, এবং মাধ্যমিক পাস উইথ আইটিআই তারাও কিন্তু আবেদন করতে পারবেন। বয়স হতে হবে, প্রার্থীর বয়স হতে হবে হচ্ছে 15 থেকে 24 বছরের মধ্যে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। এসসি এসটি প্রার্থীরা 5 বছর, ওবিসি প্রার্থীরা 3 বছর এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা প্রার্থী তারা কিন্তু 10 বছর বয়সের ছাড় পাবেন। অর্থাৎ সারা দেশে 5395টি যে শূন্য পদ রয়েছে, সেই শূন্য পদে এই যে ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে এই ট্রেডগুলোতে, এক্ষেত্রে কিন্তু আমাদের যে রাজ্য পশ্চিম বাংলার ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপক শূন্য পদ রয়েছে। যেমন ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে এই ট্রেড অ্যাপ্রেন্টিসের শূন্য পদ রয়েছে 470টি, দমদমে রয়েছে 31টি, ইছাপুর স্টিল ফ্যাক্টরিতে রয়েছে 214টি এবং কাশীপুর গান ফ্যাক্টরিতে রয়েছে কিন্তু 193টি শূন্য পদ। অর্থাৎ এই রাজ্যে কিন্তু 470, 214, 193 এবং 31টি দমদমের জন্য, অর্থাৎ ব্যাপক একটা শূন্য পদে কিন্তু ট্রেড অ্যাপ্রেন্টিস এই রাজ্যের প্রার্থীরাও কিন্তু সুযোগ পেতে চলেছে। অর্থাৎ মাধ্যমিক পাস যারা করেছেন এবং যারা 50% মার্কস পেয়েছেন, মাধ্যমিক পাশে যারা 50% মার্কস পেয়েছেন, তারা কিন্তু আবেদন করতে পারেন এই ট্রেড অ্যাপ্রেন্টিসের জন্য। আর মাধ্যমিক পাস করেছেন সঙ্গে এই ট্রেড গুলোতে যেমন মেশিনিস্ট, টার্নার, ইলেকট্রিশিয়ান, ফিটার এবং ওয়েল্ডার ট্রেড নয় আইটিআই করেছেন, তারাও কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ আবেদন প্রক্রিয়া কিন্তু মনে রাখতে হবে যে আবেদন প্রক্রিয়া শুরু হবে 27/2/2023 থেকে। 27/2/2023 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং 28/3/2023 অর্থাৎ 1 মাস ধরে কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে। এখন এই যে আবেদন করবেন প্রার্থী, কিভাবে সিলেকশন হবে প্রার্থী কিন্তু সিলেকশন হবে একদম মেধার ভিত্তিতে। একেবারে মাধ্যমিকে যে শতাংশ যারা ফ্রেশার্স ক্যান্ডিডেট, আমরা যেটা বলছি যে নন আইটিআই ক্যান্ডিডেটদের মাধ্যমিকের যে শতাংশ 50% মার্কস হলে আবেদন করতে পারবেন। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে সিলেকশন, এই যে ট্রেড অ্যাপ্রেন্টিসে সিলেকশন কিভাবে হবে। নন আইটিআই দের জন্য একরকম ভাবে সিলেকশন হবে এবং আইটিআই দের জন্য একরকম ভাবে সিলেকশন হবে। টোটালটাই কিন্তু শতাংশের নম্বরের ভিত্তিতে সিলেকশন হবে। এখানে বিজ্ঞপ্তিতে বলে দেওয়া আছে যে নন আইটিআই অর্থাৎ মাধ্যমিক শুধুমাত্র যারা পাশ করেছেন, যারা 50% নাম্বার পেয়েছেন আবেদন করতে পারবেন। তাদের কিন্তু একটা গ্রেড বেঁধে দেওয়া হয়েছে, যেমন গ্রেডের একটা বেঁধে দেওয়া হয়েছে, যেমন 90 থেকে 100% যারা মার্কস পাবেন, অর্থাৎ 95% ঊর্ধ্বে 95% মার্কস পেলে তারা হচ্ছে A+ গ্রেড পাবেন।
80 থেকে 89% নম্বর অর্থাৎ 84.5%-এর উপরে পেলে কিন্তু এ গ্রেড পাবেন, এবং 70 থেকে 79% 74.5% মার্কস পেলে বি প্লাস গ্রেড পাবেন। 60 থেকে 69 64.5% মার্কস পেলে বি পাবেন। 50 থেকে 59 54.5% মার্কস পেলে সি প্লাস গ্রেড পাবেন। আর 40 থেকে কিন্তু 49% মার্কস অর্থাৎ 44.5%-এর মার্কস পেলে তারা কিন্তু সি ক্যাটাগরি মানে সি গ্রেড পাবেন। এইভাবে শতাংশের নাম্বার মাধ্যমিক অনলি ফ্রেশ ক্যান্ডিডেট মাধ্যমিক পাস আইটিআই করেননি তারা কিন্তু এইভাবে মাধ্যমিকের শতাংশের নম্বরের ভিত্তিতে এই ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ হবে। আর যারা মাধ্যমিক পাস আইটিআই করেছেন তাদের মাধ্যমিক পাশের নম্বর এবং আইটিআই পাশের নম্বরের শতাংশের ভিত্তিতে তারা কিন্তু নিয়োগ হবেন। এইভাবে কিন্তু সিলেকশন হবে। এখন আবেদন করতে গেলে আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। www.ontoraindia.co.in এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবেন। ভিজিট করার পরে দেখবেন যে নোটিফিকেশনটি রয়েছে সেই নোটিফিকেশনটি ভালো করে পড়ে তারপরে কিন্তু একটা বৈধ ফোন নম্বর বৈধ ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে সমস্ত শিক্ষাগত যোগ্যতার যে সার্টিফিকেটগুলো আছে তা স্ক্যান করে জেপিইজি এবং জেপিজি ফরম্যাটে কিন্তু পাঠাতে হবে। অবশ্যই পাঠাবেন। 27 তারিখ 27/2 থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। 28শে মার্চ থেকে এই যে 1 মাস ব্যাপী হচ্ছে এই যে চলছে এই প্রক্রিয়া, সেখানে কিন্তু অংশগ্রহণ করবেন। আর আবেদন যারা এই প্রার্থী নির্বাচিত হবেন তারা এই প্রশিক্ষণ চলাকালীন প্রতি মাসে হচ্ছে কিন্তু নন আইটিআইরা 6,000 টাকা ভাতা পাবেন, আর আইটিআই মাধ্যমিক পাস এবং আইটিআইরা 7,000 টাকা ভাতা পাবেন। আজকে ছিল এই যে কেন্দ্রীয় সরকারের যে যন্ত্র ইন্ডিয়া লিমিটেডে সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যে অ্যাপ্রেন্টিস ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার তথ্য আমরা তুলে ধরলাম। এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।